সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। এত বড় বাদশাহী গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান নবীকে 3টা বাহিনী দিয়েছেন। কয়টা বাহিনী? 3টা বাহিনী দিয়েছেন। একটা বাহিনী হলো জিন। জিনকে সুলাইমান নবীর অনুগত করা হলো, বাতাসকে অনুগত করে দেওয়া হলো এবং পাখিদেরকে অনুগত করে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনের ভাষা বুঝতেন, বাতাসের ভাষাও বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন সুলাইমান নবীরে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পৃথিবীর বাদশাহী বানাইছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি একটা মজলিসে যাবেন, অর্থাৎ এক পাশে মানব আরেক পাশে জিন, এক পাশে মানব আরেক পাশে জিন এবং পাখিদেরকে নিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা মাজলিসে যাচ্ছেন। অর্থাৎ সুলাইমান নবী একটা উপত্যকা রাস্তা দিয়ে যাইতেছেন, একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর মানব বাহিনীর মাথার উপরে কোটি কোটি লক্ষ লক্ষ পাখিগুলা মানব বাহিনী মানুষদের মাথার উপরে পাখিগুলা এমনভাবে ছায়া দিত। এক পাশে হলো জিন, আরেক পাশে হলো মানুষ। মানুষদের মাথার উপরে সুলাইমান নবীর পাখিগুলো ছায়া দিতেন। তাহলে চিন্তা করেন কত লক্ষ লক্ষ পাখি ছিল সুলাইমান নবীর। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই পাখিগুলো সুলাইমান নবীর মানুষদেরকে ছায়া দিত। কথা মনোযোগ দিয়ে শুনে যাবেন। পাখিদের মধ্যে একজন ছিল গোয়েন্দা প্রধান, অর্থাৎ একজন গোয়েন্দা প্রধান। এই গোয়েন্দা প্রধানের নাম ছিল হুদহুদ। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা হাজিরা রে, এ আমার দামসারা গ্রামের আব্বু, এই হুদহুদের কাজ কি ছিল জানেননি? এই হুদহুদ হলো গোয়েন্দা প্রধান, পাখিদের মধ্যে হলো গোয়েন্দা প্রধান। হুদহুদের কাজ হলো হুদহুদ সারা পৃথিবী গুইরা গুইরা দেখতো, টই টই কইরা গুইরা গুইরা দেখতো কোন জায়গায় কি হইতেছে না হইতেছে সব কিছু দেখা এই হুদহুদ সুলাইমান নবীর কাছে আইসা বলতো। আর জবান করে কোনা আল্লাহু আকবার। এই হুদহুদ আকাশের উপরে দিয়ে গেলে জমিনের নিচে যখন তাকাইতো, জমিনের কত ফিট নিচে স্বর্ণ মানি মুক্তা দানা আছে। এই হুদহুদের চোখে ধরা পড়তো, হুদহুদ দেখতে পারতো। এখন আমি নাইমুদ্দিন আজিজি আপনাদের কাছে জানতে চাই, একটা হুদহুদ পাখি যদি আকাশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের নিচে তাকাইলে যদি জমিনের কত ফিট নিচে পানি আছে, কত ফিট নিচে স্বর্ণ মুদ্রা আছে, একটা হুদহুদ যদি বলতে পারে, আমি নাইমুদ্দিন আজিজি দামসার গ্রামের মানুষদেরকে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন আমার মদিনার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই? আর আমার বাংলাদেশে এমনও মানুষ আছে, এমনও মৌলবী আছে হুদহুদেরটা মানে নবীরটা মানে না। কথা কোন না ঠিক না? আরে হুদহুদেরটা মানে নবীরটা মানে না। নাম দিছে আব্দুল্লাহ, নাম দিছে মুহাম্মদ। কথা কোন না ঠিক কিনা? নাম দিছে আব্দুল্লাহ, নাম দিছে মুহাম্মদ। নবীর নামে নামটা রাখছে, মুহাম্মদের উপরে ঈমানই নাই। মুহাম্মদের উপরে ঈমান নাই, তার মানে বোঝা গেল তুমি মৌলবী 1 নম্বর হতে পারো নাই, তুমি 2 নম্বর। মুহাম্মদের প্রতি ঈমান নাই। আল্লাহ আমার নবীর একটা ক্ষমতা দিয়েছিল, এই ক্ষমতা কি জানেননি? সহিহ বুখারী কিতাবুল সহিহ বুখারী কিতাব থেকে আমি শোনাচ্ছি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নামাজ পড়তেছেন।
নবীর পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন রুকু হালতে, আল্লাহর নবী অর্থাৎ রুকু হালতে নবীর নামাজ পড়তেছেন। তো সাহাবীরাও নামাজ পড়তেছে, নামাজের ভিতরে সাহাবীদের দোদুল্যমান হয়ে গেল, অর্থাৎ সাহাবায়ে কেরামদের আওয়াজ এবং শব্দ বের হয়ে গেল। নামাজ শেষ করার পরে আল্লাহর নবী ডাক ডাকে, সাহাবায়ে কেরাম তোমরা মনে করো আমি দয়াল নবী সামনের দিকে তাকায় নামাজ পড়ি, তবে এতটুকু চাই না রাখো, আমি নবী সামনে তাকাইলে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সবাইকে নিয়ে পার্লামেন্টে বৈশা রয়েছে, কিন্তু হুদহুদ পাখির কোনো খবর নাই। বন্দরে আমার এবার কিছুক্ষণ পরে সুলাইমান নবী তাকায়া দেখতেছেন হুট করে রাজ দরবারে হুদহুদ পাখি হাজির। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি আইছে, আইসা গো নবী আমি হুদহুদ পাখি একটা গরম খবর নিয়ে আইছি। আমরা আওয়াজ উঠতেছে না তো, সুবহানাল্লাহ জোরে কোন। হুদহুদ পাখি একটা পাখি, পাখি কি ও ফাঁকি আমার সাথে কথা কই বলুন, হ্যাঁ খেলাটা কই দিক ঘুরতেছে বুঝতেছেন না ঋষিরা। হুদহুদ পাখি গো নবী গরম একটা খবর নিয়ে আইছি। কত গরম খবর পরে আজকে তোর ফিডাম। সুবহানাল্লাহ কয় তোর কবর পরে শুনবো, আজকে তোর কবরে আছে। তোরা কুস্তে কুস্তে পার্লামেন্টে সবাই হাজির। গেছিলি কই এটা ক হুজুর ফিরায়েন পরে আগে কথা শুনেন। আস্তে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে পাখি কোথায় ছিলা? সুলাইমান নবীর হুদহুদ পাখি কই হুজুর এমন একটা খবর নিয়ে আইছি যে এই খবর শুনলে আপনি সুলাইমানের মাথা গরম হয়ে যাইব। এই হুদহুদের কাজ কি জানেননি? হুদহুদ সারা পৃথিবী টই টই করে ঘুরতো, উড়ালে উড়াল দিয়া দিয়া ঘুরতো, আর কোথায় কি হয় না হয় সব সুলাইমান নবীরে যায়া কয়। এখন হুদহুদ পাখি ডাক ডাক নবী গো তাহলে শুনেন, আমি গেছি ওই ইয়ামানের সাবা, আমি ফিলিস্তিন দেখে আমি হুদহুদ পাখি উড়াল দিতে 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 ইয়ামানের সাবায় গেলাম, অর্থাৎ ইয়ামান গেলাম। ইয়ামান যাওয়ার পরে ইয়ামানের সাবাতে গেলাম। আমি সাবাই যায় দেখতেছি ওই সাবার মধ্যে একজন নারী রাজত্ব করতেছে, এমন একজন নারী রাজত্ব করতেছে, শুধু রাজত্ব করতেছে না, আমি হুদহুদ পাখি তার পার্লামেন্টে বৈশা দেখে আসছি। কোরআন থেকে ওয়াজ করি বানায়া নয়, ডাইরেক্টলি একদম প্রমাণ আছে সূরা নমল থেকে। এই হুদহুদ পাখি গো নবী আমি তার পার্লামেন্টে বৈশা দেখে আসছি, সে সূর্যের পূজা করে। কি করে এই কথা শোনার পরে সুলাইমান নবীর মাথা গরম না নরম? হুদহুদ পাখি গো নবী আমি তার পার্লামেন্টে বৈশা দেখে আসছি, এই নারী সূর্যের পূজা করতেছে, আবার এই নারীর বিশাল বড় একটা সিংহাসনও আছে, এই নারী রাজত্ব করতেছে। সুলাইমান নবী কই বলিস কি হুদহুদ, আমার রাজত্বের ভিতরে আবার বেডি কোন বেডি রাজত্ব করে আছে খবরই আছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এই দামসার গ্রামে কখনো আমি আসি নাই, আসছি কসবা বহুত মাহফিল করছি, এই গ্রামে আমি প্রথম বাজার। এজন্য আমি কইছি যে আমার মিডিয়া তো গোল্ড অফ মদিনা, এই আপনাকে সহ আমাকে সহ আমাদেরকে ধরবে। এই আপনি যদি দুনিয়া থেকে চলেও যান আমার স্মৃতি থাকবে নাইমুদ্দিন আজি দামসার প্রথম ওয়াজ ছিল ওনার বাড়িতে, রেকর্ডও থাকবে মারহাবাগন। এজন্য কইছি আপনি আমার পাশে বসে থাকবেন। উনিও চলে আসে, বড় আশেক মানুষ, এবং উনি মক্কা মদিনা যাওয়ার একটা নিয়ত করছে। আমাদের নিয়ত আছে না বাজান? আল্লাহ আমরা সবার নিয়ত কবুল করুক, আমিন বলেন। বাহাদুরের জায়গা দুনিয়াতে নাই বাবা, বড় বড় বাহাদুর ছিল তারা চলে গেছে, আমরাও হঠাৎ করে চলে যেতে হবে বাপ। আজকের মাহফিল করে ঘুমাবেন, ঘুমের মধ্যে মরণটা হতে পারে, কালকে এমন সময় কবরে থাকতে পারেন। ঈদে মিলাদুন নবীর মাস, প্রত্যেক দিন আমরা রাত্রে কথা বলতে হয়, মাহফিল করতে হয়। এখন আপনারা অনেক দিন আগে আমার সুমন ভাই আমার প্রায় 4 মাস আগে মনে হয় আজকে বাজার মাহফিলে দাওয়াত করছিল। এই মাহফিলে তো চিন্তা করেন, আমি যদি আমার যদি রিজিক না থাকতো আমি এখানে আসতে পারতাম না। আমি যদি কবরে চলে যেতাম আমার ক্ষমতা নাই আসার। তো এখানে মুরব্বীদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। আমার মুরব্বী বাবার আপনারা একটু বয়ানটা মনোযোগ দিবেন। কোরআন থেকে কিছু কথা বলবো, কিছু তত্ত্ব এবং ইমানতান্ত্রিক কথা বলবো যেগুলা বাচ্চারা বুঝে না, মুরব্বীরা বুঝবে ইনশাল্লাহ।
এই জন্য আপনাদের থেকে ভালো লাগছে, আপনারা একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে গুনাহ নিয়ে আসছি, এই মাহফিলের উসিলার জন্য বেগানা মাসুম হিসাবে আল্লাহ কবুল করে আমিন বলেন। আপনারা ওটা বসা করবেন না ভাইয়া, একটু বসেন। হ্যাঁ, আর মাহফিল কমিটি যারা আছেন অনুরোধ করে বলবো, বাড়ির আশেপাশে যত মানুষ আছে সবাই একটু ভিতরে বসাই দেন, কারণ আমার চোখের সামনে মানুষ না থাকলে আমি কথা বলতে একটু সমস্যা হয়, আমার কিছু মানুষ থাকলে কথা বলতে ভালো লাগবে। আর পাকা যেই চেয়ারগুলো আছে এই চেয়ারগুলোতে মানুষ বসাই দিবেন মেহেরবানি করে, সবাই সামনের দিকে, সামনে আসেন, আল্লাহুম্মা সামনে আসেন। মাদওয়ালা আলি সাইয়্যিদিনা। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই চিরস্থায়ী পৃথিবীতে যদি আপনি ক্ষণস্থায়ী থেকে যদি চিরস্থায়ী যেতে চান, ক্ষণস্থায়ী দুনিয়াতে আপনি ভালো হতে হবে, তাহলে চিরস্থায়ী দুনিয়ায় শান্তি পাবেন। কথা ঠিক কিনা? মার পেট থেকে দুনিয়াতে আসছি, হঠাৎ করে চলে যেতে হবে, চলে গেলে শুরু হবে, আর কুল কিনারা নাই, শেষ নাই। কিন্তু এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে। একসাথে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ হচ্ছে না, আওয়াজটা জোরে দিতে হইব, আরেকটু জোরে। ছেলেরা, যুবক ছেলেরা কোথায়? আওয়াজ দিতে হইব একসাথে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার দামসার গ্রামের বাবা, আমার কসবার বাবা, মহিলা মা যারা শুনছেন, একদম হৃদয়ের কান্তি লাগাবেন। আপনারা জবান খুলে বলেন আমাদের আল্লাহ কয়জন? আরো জবান খুলে বলতে হবে আমাদের আল্লাহ কয়জন? আমরা সুন্নিরা আল্লাহরে আল্লাহ জানি, ওলিরে আল্লাহ জানি না। যিনি মাজারে ঘুমিয়ে আছেন তিনি আল্লাহ নয়, যিনি মাজারে ঘুমিয়ে আছেন তিনি আল্লাহর বন্ধু। আর মসজিদে যারে আমরা সেজদা দেই তিনি হলো আমার আল্লাহ। জবান করে বলো আল্লাহকে দুইজন নাকি একজন? কয়জন? আল্লাহ হলো একজন, যিনি আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি লৌহের মালিক, চন্দ্রের মালিক, কলমের মালিক, সূর্যের মালিক, ভূখণ্ডের মালিক। সুবহানাল্লাহ গণ। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, এখন গভীর মনোযোগ দিয়ে শুনে যাবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। ওরে যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? ওরে যাদের জন্য খাটাখাটি বাবা তারাই
বাবাই তোমায় দিবে মাটি, অসুস্থ হয়ে বিছানায় পরে থাকলে 2-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বেঁচে যাবে। আমি মইরা গেলে আসল মূলে আমার জীবনটাই গেল বুলে বুলে। কথা কোন না ঠিক কিনা? ওরে আমার জীবনটাই গেল ভুলে ভুলে, ওরে বাবারে জীবনটাই গেল ভুলে ভুলে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে বন্ধু আমার দামসার গ্রামের বাবা, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন একদম হৃদয়ের কানটা লাগাবেন। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বাদশারে পাঠিয়েছেন। আরে 4 জন বাদশা কারা গো? জমিনের এমন কোনো মাটি নাই যেই মাটির বাদশাহী তারা করে নাই। এর মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। আর মুসলমানদের মধ্যে একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনের এমন কোনো মাটি নাই যেই মাটির বাদশাহী সুলাইমানকে আল্লাহ দেয় নাই। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ আমার কসবার বাবা, সুলাইমান নবীর আল্লাহ এমন একটা রাজত্ব দিছে, পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ সুলাইমানকে দিছে। মারহাবা কোন? জিন জাতি শাসন করত এবং মানব জাতি শাসন করত। সুলাইমান নবী এত বড় বাচ্চা হওয়ার পরেও ভিতরে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ গণ। আল্লাহ সুলাইমান নবীরে বাদশাহী করার জন্য একটা তখ্ত দিয়েছেন, সিংহাসন। যেভাবে আমি নাইমুদ্দিন আজিজি ওয়াজ করার জন্য আপনারা আমার একটা চেয়ার দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? এখন আপনারা বসেছেন, এটা কিসের চেয়ার? প্লাস্টিকের চেয়ার। আমার কি প্লাস্টিকের চেয়ার নেই? এখন যদি প্রশ্ন করি বাজান আমার এত সুন্দর চেয়ার কেন দিছেন, বলবেন হুজুর আপনি সম্মানী মানুষ, সম্মান করে দিছি। কথা কয় না, কথা কয় না। বলবেন হুজুর সম্মানী মানুষ, সম্মান করে চেয়ার দিছি। এখানে একটা কথা আমার আছে, আমি নাইমুদ্দিন আজিজের চেয়ার দিছেন, চেয়ার আমি বসলাম। আর আমার আল্লাহ সুলাইমান নবীরে পুরা পৃথিবীর বাদশা বানাইছে। সুলাইমান নবীরে আমার আল্লাহ একটা চেয়ার দিয়েছেন, একটা তখ্ত দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের জন্য বাতাসকে সুলাইমান নবীর অনুগত করে দিয়েছেন। আল্লাহর নবী সুলাইমান বাতাসকে যা বলতেন সুলাইমান নবীর কথা মতো বাতাসে তাই করতেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে সুলাইমান পয়গম্বর বাতাস এবং সিংহাসন তখ্ত নিয়া আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 12 ঘন্টার ভিতরে তামাম পৃথিবী ঘুরে দেখতে পারতেন। সম্ভব নেই, আমাদের বেলা সম্ভব নেই। সুবহানাল্লাহ কয় না? আহা বাবা খুব খেয়াল দি, কোরআনের ওয়াজ করব, সামনে অনেক হাকিকত আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম 12 ঘন্টার ভিতরে তিনি তামাম পৃথিবী ঘুরে আসতে পারতেন। এত বড় বাদশা কিন্তু ভিতরে কোনো অহংকার নাই। আপনারা জবান খুলে বলেন যারা আল্লাহর পথে থাকে, আমি সব সময় দোয়ার ভিতরে বলি আল্লাহ সে পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেল চলি। ওরে আমার দামসারের বাবা, এখন তো নবুয়তের দরওয়াজা বন্ধ, এখন হলো বেলায়েতের দরজা। নবী পাইতে গেলে ওলির কাছে যাওয়াই লাগবে, নবী পাইতে গেলে ওলির কাছে যাওয়া লাগবে। এখন গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। সৃষ্টির এমন কোনো জিন নাই যেই জিন আল্লাহর নবী সুলাইমানের অনুগত না ছিল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিনকে যাই বলতেন সুলাইমান নবীর কথা মতো জিনে তাই করতেন। আর পৃথিবীর বড় বড় সমুদ্রের তলদেশে এমন বড় বড়
দানব জিনেরা আছে, এই জিনেরা যদি দামসার গ্রামে আসতো, এই জিনেরা যদি পৃথিবীর সমুদ্রের তলদেশ থেকে বাংলাদেশে আইতো, এই জিনেরা এত বড় বড় দানব পৃথিবীর মানুষগুলারে মাইরা তারা ধ্বংস করে ফেলাইতো। আমার আল্লাহর কেমন লীলা খেলা রে বাবা, আল্লাহর কেমন দয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বড় বড় সমুদ্রের পারে আমার আল্লাহ বিশাল বড় বড় পাহাড় বানাইছে। ওই পাহাড়ের চূড়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায় রাখছে। প্রত্যেকটা ফেরেশতার হাতের ভিতরে অস্ত্র দিয়ে আমার আল্লাহ পাঠাইছে। কেন অস্ত্র দিছে জানেননি? ওই জমিনের নিচে তলদেশের ভিতরে যে জিনগুলো আছে, বড় বড় দানব ভয়ানক জিনগুলো আছে, এই জিনগুলো যেন দুনিয়ার জমিনে আইসা মানুষদেরকে উৎখাত না করতে পারে, উৎপাত না করতে পারে, মানুষদেরকে যেন আক্রমণ না করতে পারে, এই জন্য আল্লাহ ফেরেশতা বানায়া রাখছে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। এই পৃথিবী আগে জিন জাতি আবাদ করত। কি জাতি? জুরে কোন, জুরে কোন। এই পৃথিবী আগে জিন জাতি আবাদ করত। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস। হায়াত পেয়েছিল 60,000 বছর। কয় বছর? আপনার কয় বছর? কথা কয় না। হাই রে কেমনে ওয়াজ বুঝাই বাজান। জিনের আদি পিতার নাম তারান্নুস। হায়াত পাইছে 60,000 বছর। উপাধি আবুল জিন। কোরআন থেকে বলতেছি বানাইছে আমার আল্লাহ। আমার আল্লাহ আগুন থেকে সৃষ্টি করছে। আল্লাহ কয় ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিন জাতি হলো আগুনের তৈরি। আগুন থেকে আমি আল্লাহ সৃষ্টি করছি। মারহাবা কোন। আগুন থেকে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছে। কিন্তু এই জিন জাতির দুনিয়ার জমিনে আল্লাহ যখন পাঠাইছিলেন, এই জিন জাতি দুনিয়ার মধ্যে বিশৃঙ্খল শৃঙ্খল শুরু করছে, দাঙ্গা হাঙ্গা শুরু করে দিছে। আমার আল্লাহ জিন জাতির সঙ্গে আল্লাহর প্রেম হয় নাই, জিন জাতির সঙ্গে আল্লাহর ভালোবাসা হয় নাই, জিন জাতির সঙ্গে আল্লাহর ইশক মহব্বত হয় নাই, জিন জাতির আচার ব্যবহারে আল্লাহ পছন্দ নয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জিন জাতিকে তাড়িয়ে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, আপনারা দেখেন সারা পৃথিবীর ভিতরে ওলিয়া উলিয়ার মাজারের অভাব নাই, কিন্তু সারা পৃথিবীর ভিতরে জিনের মাজার নাই। কথা কয় না, কথা কয় না। আপনি সারা পৃথিবী ঘুরবেন, একটা জিনেরও মাজার পাবেন না। জিনের ভিতরে কোনো আল্লাহর ওলি নাই। গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন, জিনের মধ্যে আল্লাহর ওলি নাই, জিনের মধ্যে বাবা শাহজালাল আছেন। কিন্তু মানুষের ভিতরে বাবা শাহজালাল আছে। বাবা শাহজালালের কাছে জিনের আয়েশা জিয়ারত করে। সুবহানাল্লাহ কয় না। আমার বাবা কোনো কথা নয়, আপনারা দেখতেছে আমি ডাইরেক্ট ওয়াজ করতেছি। কেন মিডিয়া এসেছে, এখন একটানে ওয়াজটা করে বুঝাই দিয়া যায় কোরআনের বয়ান। বন্ধুরে আমার, ও আমার কসবা গ্রামের মহিলা মা বোনরা যারা শুনছো গো, আমার দামসার পূর্ব পাড়ার মারা, আমার এলাকার আশেপাশের নামগুলো আমি জানি না, যে যেখান থেকে এসেছেন একদম হৃদয়ের কানটা লাগায়া দিবেন। আল্লাহ জিন জাতিরে দুনিয়ায় পাঠাইছে গো, কিন্তু জিন জাতির আচার ব্যবহারে আল্লাহ সন্তুষ্ট নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন এই জিন জাতিকে দুনিয়া থেকে তাড়াইয়া দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি দুনিয়াতে প্রেরণ করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, মানুষদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই মানুষের সঙ্গে আমার আল্লাহর ভালোবাসা হলো, মানুষের সঙ্গে আমার আল্লাহর প্রেম হলো। আপনারা জবান খুলে বলেন, আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আরো
হুজুর এখন বাসি কি বাসি না? আল্লাহ বলে বান্দা আমারে ভালোবাস, তোদের সঙ্গে আমি আল্লাহর ভালোবাসা হইছে। মারহাবা কোন কেন হইছে? আল্লাহ কোরআনে বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক ডাকে বান্দারে, আমি আল্লাহরে যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করব। বান্দা যখন ঘুমায়া যায়, এই দামসার গ্রামের মানুষ যখন ঘুমায়া যায়, রাত্র গভীর নিশীথে আল্লাহর ওলি যারা রাত্র 2টার সময় আল্লাহর ওলিরা ঘুমায় না, রাত্র 2টার সময় আল্লাহর ওলিরা নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন করে রাত্র 12টার পরে আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা বান্দারে ডাকে, বান্দারে তুই আমার কাছে চা, আমি রহমতের দরজা খুইলা বইসা রইছি। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। হায় রে আমার বাবা, আমার আল্লাহ কয় বান্দারে আমার কাছে চাইবি, যা চাইবি তাই পাইবি। আমরা চাইতে জানি না তো ভাইমু কেমনে? কথা কয় না। অনেকে বলে হুজুর চাই ভাই না, আমি কি তোমার সাওয়ার ভিতরে বেজাল আছে? কথা কয় না। বলে হুজুর নামাজও পড়ি, আল্লাহর কাছে অনেক কিছুও চাই, কিন্তু আমরা তো পাই না। আরে তুমি কেমনে পাইবা? তোমার চাওয়াই তো ভালো না। যারা পাওয়ার মতো পাইছে, আল্লাহ বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যায়, আর কোনো টেনশন নাই। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। এত বড় বাদশাহী গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান নবীকে 3টা বাহিনী দিয়েছেন। কয়টা বাহিনী? 3টা বাহিনী দিয়েছেন। একটা বাহিনী হলো জিন, জিনকে সুলাইমান নবীর অনুগত করা হলো, বাতাসকে অনুগত করে দেওয়া হলো এবং পাখিদেরকে অনুগত করে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনের ভাষা বুঝতেন, বাতাসের ভাষাও বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন সুলাইমান নবীরে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পৃথিবীর বাদশাহী বানাইছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি একটা মজলিসে যাবেন, অর্থাৎ এক পাশে মানব আরেক পাশে জিন, এক পাশে মানব আরেক পাশে জিন এবং পাখিদেরকে নিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা মজলিসে যাচ্ছেন। অর্থাৎ সুলাইমান নবী একটা উপত্যকা রাস্তা দিয়ে যাইতেছেন, একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর মানব বাহিনীর মাথার উপরে কোটি কোটি লক্ষ লক্ষ পাখিগুলা মানব বাহিনী মানুষদের মাথার উপরে পাখিগুলা এমনভাবে ছায়া দিত। এক পাশে হলো জিন, আরেক পাশে হলো মানুষ। মানুষদের মাথার উপরে সুলাইমান নবীর পাখিগুলো ছায়া দিতেন। তাহলে চিন্তা করেন কত লক্ষ লক্ষ পাখি ছিল সুলাইমান নবীর। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই পাখিগুলো সুলাইমান নবীর মানুষদেরকে ছায়া দিত। কথা মনোযোগ দিয়ে শুনে যাবেন। পাখিদের মধ্যে একজন ছিল গোয়েন্দা প্রধান, অর্থাৎ একজন গোয়েন্দা প্রধান। এই গোয়েন্দা প্রধানের নাম ছিল হুদহুদ। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা হাজিরা রে, এ আমার দামসারা গ্রামের আব্বু, এই হুদহুদের কাজ কি ছিল জানিননি? এই হুদহুদ হলো গোয়েন্দা প্রধান, পাখিদের মধ্যে হলো গোয়েন্দা প্রধান। হুদহুদের কাজ হলো হুদহুদ সারা পৃথিবী গুইরা গুইরা দেখতো, টই টই কইরা গুইরা গুইরা দেখতো কোন জায়গায় কি হইতেছে না হইতেছে, সব কিছু দেখা এই হুদহুদ সুলাইমান নবীর কাছে আইসা বলতো। আর জবান করে কোন আল্লাহু আকবার, মারহাবা কোন। এই হুদহুদ সারা
পৃথিবী ঘুরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতো। আয়েশা বলতো আল্লাহর নবী এখানে এখানে অমুক জায়গায় এই হইতেছে, সবকিছু সুলাইমান নবীর বলতেন। এই হুদহুদের চোখের ভিতরে আমার আল্লাহ একটা পাওয়ার দিয়েছেন। এই পাওয়ারটাকে জানেননি? এই হুদহুদ পাখি যখন আকাশের উপর দিয়ে যাইতো, এই পাখি যখন জমিনের নিচে তাকাইতো, জমিনের কত ফিট নিচে পানি আছে হুদহুদ বলে দিতে পারতো। আল্লাহু আকবার কইতেন না? এ আমার বাবা, এই হুদহুদ আকাশের উপরে দিয়ে গেলে জমিনের নিচে যখন তাকাইতো, জমিনের কত ফিট নিচে স্বর্ণ মানি মুক্তা দানা আছে, এই হুদহুদের চোখে ধরা পড়তো, হুদহুদ দেখতে পারত। এখন আমি নাইমুদ্দিন আজিজি আপনাদের কাছে জানতে চাই, একটা হুদহুদ পাখি যদি আকাশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের নিচে তাকাইলে যদি জমিনের কত ফিট নিচে পানি আছে, কত ফিট নিচে স্বর্ণ মুদ্রা আছে, একটা হুদহুদ যদি বলতে পারে, আমি নাইমুদ্দিন আজিজি দামসার গ্রামের মানুষদেরকে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, আমার মদিনার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই? আর আমার বাংলাদেশে এমন মানুষ আছে, এমন মৌলবী আছে, হুদহুদেরটা মানে নবীরটা মানে না। কথা কোন না? ঠিক না? কোন না? আরে হুদহুদেরটা মানে নবীরটা মানে না। নাম দিছে আব্দুল্লাহ, নাম দিছে মুহাম্মদ। কথা কোন না? ঠিক কিনা? নাম দিছে আব্দুল্লাহ, নাম দিছে মুহাম্মদ, নবীর নামে নামটা রাখছে, মুহাম্মদের উপরে ঈমানই নাই, মুহাম্মদের উপরে ঈমান নাই। তার মানে বোঝা গেল তুমি মৌলবী 1 নম্বর হতে পারো নাই, তুমি 2 নম্বর। মুহাম্মদের প্রতি ঈমান নাই। আল্লাহ আমার নবীর একটা ক্ষমতা দিয়েছিল, এই ক্ষমতা কি জানেননি? সহিহ বুখারী কিতাবুল সহিহ বুখারী কিতাব থেকে আমি শোনাচ্ছি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নামাজ পড়তেছেন, নবীর পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, রুকু হালতে আল্লাহর নবী, অর্থাৎ রুকু হালতে নবী নামাজ পড়তেছেন। তো সাহাবীরাও নামাজ পড়তেছে, নামাজের ভিতরে সাহাবীদের দোদুল্যমান হয়ে গেল, অর্থাৎ সাহাবায়ে কেরামদের আওয়াজ এবং শব্দ বের হয়ে গেল। নামাজ শেষ করার পরে আল্লাহর নবী ডাক ডাকে, সাহাবায়ে কেরাম তোমরা মনে করো আমি দয়াল নবী, সামনের দিকে তাকায় নামাজ পড়ি, তবে এতটুকু চাই না রাখো, আমি নবী সামনে তাকাইলে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, তাহারে দরদের সুরে গড়ে মন বসে না, তোরা জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ানা, বলো আমরা নবী ওয়ানা, তোরা জানো না আমরা নবীর প্রেমে। ওরে আমি জান প্রেমের দিওয়ানা, ওরে তারে তোমরা আইনা দাও না গো, আমার নবী চারা ভালো যে লাগে না, তোরা জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ানা, বলো আমরা নবী, তোমরা জানো না আমরা নবীর প্রেমে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু
আমার নবী কয় সাহাবায়ে কেরাম শুধু এখানেই শেষ না, আমি নবী সামনে তাকাইলে যেমন দেখি পিছনে তাকাইলে তেমন দেখি। তবে আরেকটা কথা শুনে রাখো, তোমরা যে নামাজ পড়ো, নামাজের ভিতরে যখন সেজদা দাও, নামাজের ভিতরে যখন রুকু করো, নামাজের ভিতরে সেজদা রুকু যখন করো, তোমরা প্রত্যেকটা সাহাবীর অন্তরে কি বলে আমি মদিনার নবী দরবারে প্রমাণ আসে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। তোমাদের অন্তরের মধ্যে কি বলে আমি নবীর দরবারে প্রমাণ আসে। তাহলে বোঝা গেল ওই নবী কোনোদিন আমার মতো হতে পারে না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? হতে পারে? কুকুর হতে পারে না। এই জন্য ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। যাদের ইমান নাই তাদের কিচ্ছু নাই। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। জোরে করে আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। মারহাবা কোন? আরে আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছে বন্ধু আপনার প্রতি আমি আল্লাহ যা অবতীর্ণ করেছি, আপনাকে আমি যা দিয়েছি, আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি, এই প্রত্যেকটা কথার উপরে আপনার উম্মতকে ঈমান আনতে হবে, আনতে হবে, আনতে হবে। যদি ঈমান না আনে মক্কার মসজিদের ইমাম হলেও কাজ হবে না। আল্লাহু আকবার। মারহাবা কইতেন না? নবীর প্রতি আল্লাহ যা অবতীর্ণ করেছেন এই সব কিছুর প্রতি আপনাকে ঈমান আনাই লাগবে। যদি ঈমান না আনেন আপনি মুমিন হতে পারবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছু চাইতে রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরে আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় বাহিনী নিয়ে তিনি একটি সমাবেশে যাচ্ছেন। এক পাশে হলো মানুষ, আরেক পাশে হলো জিন। অর্থাৎ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন। এত বড় রাস্তা দিয়ে সুলাইমান নবী যাইতেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিশাল বড় বাহিনী নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে হযরত সুলাইমান নবীর সামনে লক্ষ লক্ষ সৈন্যদেরকে নিয়ে তিনি যাচ্ছেন। অর্থাৎ একটা রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে রাস্তার যেই রাস্তা দিয়ে সুলাইমান নবী যাচ্ছেন ওই রাস্তার ভিতরে পিঁপড়ার বসবাস। পিঁপড়ারা বড় সুন্দর করে বাসা বাড়ি বানাইছে। এত চমৎকার করে পিঁপড়ারা বাসা বানাইছে রে বাবা। এই যে কোরআন থেকে বলতেছি, বানায় কোনো ওয়াজ নয়, সূরা নমল থেকে বলতেছি, সূরা নমল থেকে বলতেছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় যেই রাস্তা দিয়ে যাইতেছে ওই রাস্তার ভিতরে পিঁপড়ার বসবাস। অর্থাৎ পিঁপড়ার বসবাস। পিঁপড়ার যে রানী ছিল এই রানী তাকায় দেখতেছে সর্বনাশ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় বাহিনী আসতেছে, বিশাল বড় দলবল আসতেছে। এই সুলাইমান নবীর দলবল যদি এই দিকে আসে আর সুলাইমান নবীর দলবল সৈন্যরা যদি আমরা রে ফাড়া দেয়, আমরা শেষ। কথা কর না? পিঁপড়া রানী ডাক দেখায় সঙ্গে সঙ্গে এই যে কোরআনে ওই পিঁপড়া রানী বলতেছে ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম। মারহাবা কোন? পিঁপড়া রানী বলতেছে ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। এই মুহূর্তে পিঁপড়া রানী ডাক দেখ ওই পিঁপড়া রে আর লড়াছড়ি করিস না, সুলাইমান নবীর দল বল আসতেছে, তাড়াতাড়ি কইরা গর্তের ভিতরে পলা, উদখুলু প্রবেশ করো, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। যদি গর্তের ভিতরে না পলাও সুলাইমান নবীর দলবল না জানা সত্ত্বে তোমরা ফাইরা মাইরা ফালাইব। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। কে কয়? পিঁপড়া রানী কয় তাড়াতাড়ি গর্তের ভিতরে ফলা, না হলে শেষ করে নেব। হায়রে কোরআনে কত চমৎকার
এই কথা বলার পরে এই কথাটা বলতে দেরি হয়েছে, পিঁপড়া হলো এখানে, আমার দিকে তাকান, ধরেন পিঁপড়া এখানে, আর সুলাইমান নবী হলো 3 মাইল দূরে। কয় মাইল? এখন আমি জানতে চাই পিঁপড়া প্রাণীটা কত বড়? হ্যাঁ, এখানে যে পিঁপড়া লড়াচড়া করতেছে, এই পিঁপড়া মুহাজে করে আমি শুনিনি, কথা কয় না। এখান থেকে এখানে কত মাইল হইব? মাইল হইব না। আর পিঁপড়া রানী কয় তাড়াতাড়ি গর্তের ভিতরে পড়া, সুলাইমান নবীর দল তোদেরকে ফাইরা মারব। ঠাস ঠাস কইরা পিঁপড়া গর্তের ভিতরে ঢুকতেছে। এই কথাটা যায়া আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কানে যায়া লাগছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 3 মাইল দূর থেকে পিঁপড়ায় কথা কয়, আর সুলাইমান নবীর কানে যায় লাগে। এই যে কোরআন, এই যে সুলাইমান নবী কয় ফাতাবাসসামা দাহিকা। এই কথা যখন বলছে সুলাইমান নবীর কানে যায় লাগছে, আর সুলাইমান নবী মুস্কি হাসি দিয়া কয় ফাতাবাসসামা দাহিকা। সুলাইমান নবী ডাক দেয় কয় আল্লাহ গো, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি এমন নিয়ামত দিছো গো, আমি 3 মাইল দূরে, কিন্তু 3 মাইল দূর থেকে একটা ছোট্ট প্রাণী পিঁপড়া কথা কয়, তুমি আমারে এমন নিয়ামত দিছো, ওই পিঁপড়ার কথাও আমি সুলাইমানের কানে লাগে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আমরা কানে লাগবো নি? সুলাইমান নবী কয় আল্লাহ কি চমৎকার, কি চমৎকার, পিঁপড়ার কথা আমার কানে লাগে। এই কথা বলার পরে সুলাইমান নবী শুকরিয়া আদায় করছে। সুলাইমান নবীর যদি এই ক্ষমতা হয়, আমার নবীর কত ক্ষমতা। এখন আমার নবীর একটা ক্ষমতা বলতে হয় আপনাকে, ওয়াজ করলে শুধু ওয়াজ মনে হয়ে যায়। আমার রহমাতুল লিল আলামিন মারিফতের সম্রাট মৌলা আলীকে নিয়ে আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছেন। এখন মৌলা আলী হলো পিছনে, আমার নবী হলো সামনে। আমার নবী একটু পর পর সালামের জবাব দিচ্ছে, একটু পর পর নবী সালামের জবাব দিচ্ছে। এখন মৌলা আলী কয় নবী ইয়া রাসূলুল্লাহ, নবীজি এখানে আমি মৌলা আলী ছাড়া আর কেউ নাই। ওগো নবী, আমি তো আপনারে সালাম দেই না, কিন্তু আপনি বারবার কেন সালামের জবাব দিচ্ছেন? আমি মৌলা আলী তো এখানে কিছু দেখি না, আপনি কেন বারবার সালাম দিচ্ছেন? আমার নবী কয় আলী রে, আমার সামনে কি দেখো? আমার নবী কয় আলী, আমি নবীর সামনে কি দেখো? আলী ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে পাথর দেখা যায়। আমার নবীকে আলী রে, পাথর আমি নবীর সালাম দে। এ আমার কসবার বাবা, ওই নবী কেমন নবী? নবী কয় আলী, পাথর আমারে সালাম দে, গাছ আমারে সালাম দে, জংলার বাঘ আমি নবীরে সালাম দে। আমি নবী সালামের জবাব দেই। শুধু এখানে শেষ না রে আলী, এই যে পাথরটা দেখতেছো এটা মূলত পাথর, কিন্তু আমি নবী কদম দিলে তোলার মতো নরম হয়ে যায়। আলী ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? পাথর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি মেহেরবানি করে আমারে কদম দেন, আপনি কদমটা দিলে তুলার মতো নরম হয়ে যাবো। আমার নবী কয় পাথর কেন তুলার মতো নরম হবি? পাথর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র কারণে তুলার মতো নরম হইমু। ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা মাত্র কারণে। আবু জাহেল আপনারে চিনে নাই, কিন্তু আমি যদিও পাথর গো নবী, আমি চিনি আপনি রহমাতুল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাজান আছে, জিজ্ঞেস করেন। মদিনাতে 2টা পাহাড় আছে, একটা পাহাড়ের নাম হলো জাবালে আইন, আর একটা পাহাড়ের নাম হলো জাবালে উহুদ। এই 2টা পাহাড়ের ভিতরে একটা পাহাড় হলো জান্নাতি, সুবহানাল্লাহ। একটা পাহাড় হলো জান্নাতি, আর একটা পাহাড় হলো জাহান্নামী। একটা পাহাড়ের নাম হলো জাবালে আইন, আর একটা পাহাড়ের নাম হলো জাবালে উহুদ। জাবালে উহুদ আমার নবীরে ভালোবাসে রে বাবা। আমার নবী যখন জাবালে উহুদ দিয়া যাইতো, জাবালে উহুদ আমার নবীরে সালাম দিত।
আর আমার নবী যখন জাবালে আইনের দিকে যাইতো, জাবালে আইন কোনোদিন আমার নবীর সালাম দেয় নাই, আমার নবীর সাথে দুশ্মনী করছে। এখন আমি নাইমুদ্দিন আজিজি কসবার মানুষদের কাছে একটা ইমানি কথা বলে দিয়ে যাই, একটা পাহাড় আমার নবীর সালাম দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেছে, আর একটা পাহাড় আমার নবীর সালাম দেই নাই এই জন্য জাহান্নামী হয়ে গেছে। ওই নবীরা যারা আমার মতো মানুষ বনে তাদের কপাল পুড়ে গেছে, নামাজ পড়তে পারবো জান্নাতে যাইতে পারবো না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আমার বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যাও। মৌলানি কই ইয়া রাসূলুল্লাহ আপনারে পাথর সালাম দে। নবী কয় আমি পাথরের সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। আমার নবী জঙ্গলে গেছে, কথাই কথা মনে হয়ে যায়, শরীরের পশমটা দাঁড়ায় গেছে। বাবা ইমানি আলোচনা মনোযোগ দিয়ে শুনে যান, এই আলোচনা আমি কোথাও করি নাই, আজকে নতুন করতেছি। নবী পাহাড়ে গেছে, পাহাড়ে যাওয়ার পরে আমার নবী দেখতেছেন গাছ ঝুঁকে গিয়া নবীরে সম্মান করে। এই আওয়াজে মানি না সোনা জোরাগন। নবীরে গাছ ঝুঁকে যায় সম্মান করতেছে। একটু পরে আমার নবীর সামনে গেল, সামনে যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখতেছেন একটা বড় বাঘ আসছে। বাঘ আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দেখো, কিরে বাঘ চেহারার ভিতরে কেন মুস্কি হাসি? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না। বাঘ ডাক দেখো, নবীজি একটা মাত্র কারণে মুস্কি হাসি গো নবী, আমি বাঘ তো আপনার কারণে সৃষ্টি। আর সুবহান আল্লাহু আকবার। নবী ডাক দেখো, বাঘ আমারে ফায়া কি তুই খুশি? সুবহানাল্লাহ কইতেন না? বাঘ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আর কথা বাড়ায়েন না, আর জ্বালা বাড়ায়েন না, নবী গো মেহেরবানি করে আপনার কদমটা দেন, আপনার কদমে চুমা লাগাইমু। পরের বোঝা বইয়া বইয়া আজিজির নৌকার তলা গেছে কয়ারে, আমার নিজের নৌকাকে বা ইবরে নিজের নৌকা কে বা ইব থাকবো কোথায় যাইয়ার বাঙ্গা তোরে বাইয়া, আমি বাঙ্গা তোরে বাইয়া। বাবা আর কত কাল কাঁদব আমি, মদিনার দিকে চাইয়া। ওরে জনম গেল গাঁটে গাঁটে, ওরে জনম গেল গাঁটে গাঁটে, পন্ত প্রাণে চাইয়ার আমার বাঙ্গা কোন বাবা কোন বাঙ্গা তোরে বাইয়া, আমার বাঙ্গা তোরে বাইয়া, মাঝি মাঝি ভাইয়া যাও রে। অকুল রিয়ার মাঝি, অকুল রিয়ার মাঝি, আমার বাঙ্গা নায়রে মাঝি বায়া যাও রে। আল্লাহু আকবার না বাবা। অকুল রিয়ার মাঝি, অকুল মাঝে আমার বাঙ্গা নাওরে মাঝি বায়া যাও রে। নদীর কন্যা কিনার নাই রে,
জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার বাবা রে বাবা, আমার নবীর ক্ষমতা আসেনি, এ আওয়াজে মানি না, জোরে গো আছে না নাই? আমার নবীর ক্ষমতা দিছে কে? জবান খুলে গো দিছে কে? একটা পাহাড় নবীরে সালাম দিয়া জান্নাতি, আর একটা পাহাড় নবীরে সালাম না দিয়া জাহান্নামী। আমি নাইমুদ্দিন আজিজি কলিজা দিয়া নবীরে ভালোবাসি, কসবার মানুষ কলিজা দিয়া ভালোবাসে, পিসাবুজের কলিজা দিয়া ভালোবাসে। আল্লাহর কসম করে বলি, আজকে মুসলমান প্রেম যাদের অন্তরে থাকবে, আল্লাহর জাহান্নাম তারে পড়বে না। হাত তুলে বলো ঠিক হবে না? আমি জাহান্নামের ভিতরে কাট দিবা অসুবিধা নাই, আমি জাহান্নামের ভিতরে বেয়াদব জ্বালাইবা অসুবিধা নাই, আমি জাহান্নামের ভিতরে আবু জাহেলের মতো দুশমন জ্বালাইবা অসুবিধা নাই। জাহান্নাম বলে আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে এসকে মুস্তফার নবীর প্রেমিকের প্রেমিক তো দূরের কথা, নবীর প্রেমিকের চোখের ফুটা পানি যেন না পড়ে। আল্লাহ বলতেছে কেন কেন কেন? জাহান্নাম বলতেছে আল্লাহ নবীর প্রেমিকের পাওয়ার এতই বেশি, নবীর প্রেমিকের এশকের আগুনের পাওয়ার এতই বেশি, আমি জাহান্নামের চাইতেও বেশি। নবীর প্রেমিক যদি আমি জাহান্নামে পড়ে, আমি জাহান্নামের আগুন থাকবো না, আমি জাহান্নামের আগুন পানি হয়ে যাব। মারহাবা কইতেন। ওই নবী সারা কেউ জান্নাতে যাইতে পারতো না, বাজার কথা কয় না, মারহাবা কইতেন না? নবী ছাড়া কোনো গতি, সুরেগণ নবী ছাড়া কোনো গতি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল, কথা কোন? একমাত্র নাজাত প্রাপ্ত দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ সুন্নি জামাতের মানুষ নবীরে কলিজা দিয়া ভালোবাসে, জীবন যাবে নবী ছাড়ব না। কথা বলেন বাবা, ঠিক নবী ঠিক? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আল্লাহর নবী তিনি রাজপ্রাসাদের মধ্যে বসে আছেন, অর্থাৎ সুলাইমান নবী সিংহাসনে বসে আছেন। সুবহানাল্লাহ বলতেন না? সুলাইমান নবী আল্লাহ একটা তখ্ত দিছে, আজান এই তখ্তর ভিতরে বৈশা সুলাইমান নবী আকাশ দিয়ে উড়াল দিত। আমি নাইমুদ্দিন আজিজিরা আপনারা দাওয়াত করছেন, মাইক্রো গাড়ি দিয়ে আইছি, তখ্ত দিয়ে আইসিনি। আমি যদি কইতাম তখ্ত রে কসবাই দামসার গ্রামে যাইমু, তখ্ত উড়াল দিবনি, কথা কয় না। আর সুলাইমান নবী, আমি তো গাড়ি দিয়ে আইছি, আমার 4.5 ঘন্টা লাগছে। কয় ঘন্টা? 4.5 ঘন্টা লাগছে। আর সুলাইমান নবী যদি আমার বাড়ি থেকে বলতো তখ্ত, নাইমুদ্দিন আজিজির লাগছে 4.5 ঘন্টা, তুই কত সময় নিবি? তখ্ত বলতো নবী বসেন আর যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ক্ষমতা আল্লাহ নবীরে দিছে, মারহাবা কোন? এক মনোযোগ আমার দিকে তাকান। সুলাইমান নবী রাজ দরবারে বৈশা রইছে। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের যিনি গোয়েন্দা ছিল, অর্থাৎ হুদহুদ পাখি। সুলাইমান নবী দেখতেছে রাজ দরবারে সবাই ভরপুর, কিন্তু হুদহুদ পাখি নাই। সুলাইমান নবী কই, কি রে আমার মন্ত্রী মশাই, আমার পার্লামেন্টের সব মানুষ উপস্থিত, জিন উপস্থিত, মানব বাহিনী উপস্থিত, লক্ষ লক্ষ কোটি কোটি পাখি উপস্থিত, কিন্তু পাখিদের মধ্যে আমি সুলাইমান নবী যারে গোয়েন্দা বানাইছি, হুদহুদ পাখি গেল কই, হুদহুদ গেল কই? কোরআন থেকে সূরা নবল থেকে বলতেছি, সবগুলো সময় নাই, এই জন্য মাঝে মধ্যে তালাওয়াত করব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, হুদহুদ পাখি গেল কই? এখন সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিরে তালাশ করতেছেন। এই মুহূর্তে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন। এবার সুলাইমান নবী কয়, আজকে হুদহুদের কবরে আছে, আমি এতক্ষণ খুঁজতেছি হুদহুদ পাখিরে পাই না। পার্লামেন্টে সবাই বৈশা রইছেন। কোনো বর্ণনায় আসছে সুলাইমান নবীর জিন জাতির মধ্যে ছিল একজন মন্ত্রী, আর মানব জাতির মধ্যে ছিল একজন মন্ত্রী। আবার কোনো বর্ণনায় আসছে সুলাইমান আলাইহিস সালামের জিন জাতির মন্ত্রী ছিল 350, আর মানব জাতির মন্ত্রী ছিল 350। আপনি বুঝেন না, সারা পৃথিবীর বাদশাহী কত বড় রাজত্ব আল্লাহ তাআলা দিয়েছে, মারহাবা কর না?
আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সবাইকে নিয়ে পার্লামেন্টে বসে রয়েছে, কিন্তু হুদহুদ পাখির কোনো খবর নাই। বন্ধুরে আমার, এবার কিছুক্ষণ পরে সুলাইমান নবী তাকায়া দেখতেছেন হুট করে রাজ দরবারে হুদহুদ পাখি হাজির। সুবহানাল্লাহ গণ, হুদহুদ পাখি আইছে। আইসা গো নবী, আমি হুদহুদ পাখি একটা গরম খবর নিয়ে আইছি। আমরা আওয়াজ উঠতেছে না তো? সুবহানাল্লাহ জুড়ে কোন। হুদহুদ পাখি একটা পাখি, পাখি কি ও ফাঁকি আমরা সাথে কথা কই বলি, হ্যাঁ খেলাটা কই দিক ঘুরতেছে বুঝতেছেন না ঋষিরা। হুদহুদ পাখি গো নবী, গরম একটা খবর নিয়ে আইছি। কত গরম খবর পরে আজকে তোর ফিডাম। সুবহানাল্লাহ কয় তোর কবর পরে শুনবো, আজকে তোর কবরে আছে। তোর কুস্তে কুস্তে পার্লামেন্টে সবাই হাজির। গেছিলি কই এটা ক হুজুর ফিরায়েন পরে আগে কথা শুনে আস্তে কোন। সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে পাখি কোথায় ছিলা? সুলাইমান নবীর হুদহুদ পাখি কই হুজুর এমন একটা খবর নিয়ে আইছি যে এই খবর শুনলে আপনি সুলাইমানের মাথা গরম হয়ে যাইব। এই হুদহুদের কাজ কি জানেননি? হুদহুদ সারা পৃথিবী টই টই করে ঘুরতো, উড়ালে উড়াল দিয়া দিয়া ঘুরতো, আর কোথায় কি হয় না হয় সব সুলাইমান নবীরে যায়া কয়। এখন হুদহুদ পাখি ডাক ডাক নবী গো, তাহলে শুনেন আমি গেছি ওই ইয়ামানের সাবা, আমি ফিলিস্তিন দেখে আমি হুদহুদ পাখি উড়াল দিতে 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 ইয়ামানের সাবায় গেলাম, অর্থাৎ ইয়ামান গেলাম। ইয়ামান যাওয়ার পরে ইয়ামানের সাবাতে গেলাম। আমি সাবাই যায় দেখতেছি ওই সাবার মধ্যে একজন নারী রাজত্ব করতেছে। এমন একজন নারী রাজত্ব করতেছে, শুধু রাজত্ব করতেছে না, আমি হুদহুদ পাখি তার পার্লামেন্টে বৈশা দেখে আসছি। কোরআন থেকে ওয়াজ করি বানায়া নয়, ডাইরেক্টলি একদম প্রমাণ আছে সূরা নমল থেকে। এই হুদহুদ পাখি গো নবী, আমি তার পার্লামেন্টে বৈশা দেখে আসছি। সে সূর্যের পূজা করে। কি করে? এই কথা শোনার পরে সুলাইমান নবীর মাথা গরম না নরম? হুদহুদ পাখি গো নবী, আমি তার পার্লামেন্টে বৈশা দেখে আসছি। এই নারী সূর্যের পূজা করতেছে, আবার এই নারীর বিশাল বড় একটা সিংহাসনও আছে। এই নারী রাজত্ব করতেছে। সুলাইমান নবী কই বলিস কি হুদহুদ, আমার রাজত্বের ভিতরে আবার বেডি কোন বেডি রাজত্ব করে আছে খবরই আছে। আওয়াজ আমরা বুঝতেছেন না মনে হয়? সুবহানাল্লাহ জোরে কইতেন না বাজা। সুলাইমান নবীকে বলিস কি আমার রাজত্বের ভিতরে আবার বেডি রাজত্ব করে, আবার সূর্যের পূজাও করে, আবার নাকি বড় সিংহাসন আছে। বলিস কি হুজুর? হুদহুদ পাখি গো হুজুর একদম সত্য কথা বলতেছি। আল্লাহু আকবার কোন। এই হুদহুদ পাখির কথা শুই না সুলাইমান নবী কই আর কি দেখছো? এখন হুদহুদ পাখি ডাক ডাক আল্লাহর নবী গো, আমি তার পার্লামেন্টে বৈশা দেখে আসছি। সে যে ইয়ামানের সাবা, অর্থাৎ তার যে সাবা শহর, এই তার সাবা শহরটা ছিল তার। এই সাবা শহর এত চমৎকার করে এই নারী এত চমৎকার করে সাজাইছে। এখন আমার একটু কোরআনটা দেখাই লাগে। এখন হুদহুদ পাখি ডাক দেখো আল্লাহর নবী গো, এই সাবা শহরটা এত সুন্দর করে বানাইছে। এই সাবা শহরে এত পরিমাণে ফল হতো। হাদিস শরীফে আসছে কোনো মানুষ যদি সকালবেলা মাথার ভিতরে জাকা নিয়া সকালবেলা যখন যাইতো, সাবা শহরে এত পরিমাণে ফল হতো। সাবা দেশের ভিতরে গ্রামের ভিতরে এত পরিমাণে ফল হইতো, সকালবেলা খালি জাকা নিয়া মানুষ রাস্তা যাইতো। দুপুর হওয়ার আগে আগে এই জাকা ভরে যাইতো ফলে ফল পইরা পইরা। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এখন ডাক ডাক হুজুর, এই নারীর নাম হলো রানী বিলকিস। কি নাম? কথা কয় না। হুদহুদ পাখি ডাক ডাক হুজুর, আমি তার পার্লামেন্টে বৈশা দেখে আসছি। রানী বিলকিস এত চমৎকার করে সাবা শহরটা সাজাইছে, ফলে ফল দিয়ে একদম সুন্দর করে, কিন্তু সব কিছু ভালো লাগছে, একটা কাজ ভালো লাগে নাই। বলে কোন কাজটা ভালো লাগে নাই? বলে আমি তার পার্লামেন্টে বৈশা দেখে আসছি। তার তত্ত্বাবধানে এবং তার পার্লামেন্টে যত মন্ত্রী মশাই আছে সবাই সূর্যের পূজা করে। আল্লাহর নবী গো, এই রানী বিলকিসে আল্লাহ মানে না, অর্থাৎ সূর্যের পূজা করে। তার সাথে যত মানুষ আছে সবাই সূর্যের পূজা
করে। আপনি যে একজন আল্লাহর পয়গাম্বর আছে এই নিয়ে সুলাইমান নবী যে একজন আল্লাহর পয়গাম্বর হুদহুদ পাখি বলে রানী বিলকিস আপনার সম্বন্ধে জানেই না, অর্থাৎ ইসলাম মানে না, আল্লাহ মানে না, সূর্যের পূজা করে। এখন আমি না এই মদিনা যে জানতে চাই এত বড় কথা শোনার পরে সুলাইমান নবী নরম না গরম? জোরে কোন নরম না গরম? এখন কোরআন থেকে আমি আপনাকে শোনাচ্ছি, আজকের বয়ানটা একদম কোরআন থেকে, কোনো হাদিসও না, ডাইরেক্টলি কোরআন থেকে বয়ান, সূরা নমলে আপনারা পেয়ে যাবেন। এখন আল্লাহর নবী বাজান পিসাবুদুর আছে, মিথ্যা বাদন কোরআন আছে না, এখন একদম কোরআনে যখন হুদহুদ পাখি বলছে আল্লাহর নবী গো আপনাকে নিয়া রানী বিলকিস কোনো ধারণাই নাই, সূর্যের পূজা করে। এই কথা শোনার পরে সুলাইমান নবী কোরআনে কত চমৎকার করে সুলাইমান নবী একটা পত্রিকা লেখলেন, একটা চিঠি লেখলেন। চিঠির ভিতরে সুলাইমান নবী লিখতেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু, জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান নবী বলতেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী ডাক কই ইন্নাহু মিন সুলাইমানা, নিশ্চয় সুলাইমান নবীর পক্ষ হতে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে তুমি রানী বিলকিসের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়াল আল্লাহ। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুলাইমান নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে পত্রিকা লেখা শুরু করছে। এই তো বিসমিল্লাহ শুরু, এই বিসমিল্লাহ কোন আমাদের, আমার নবী বলেছেন প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ বইলা শুরু কইরো। যেই কাজের ভিতরে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতরে বরকত আছে বাজান, ঠিক না? যেই কাজের ভিতরে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতরে বিসমিল্লাহর বরকত আছে। এখন বিসমিল্লাহর বরকতের কথা শুনতে গিয়ে একটা কথা মনে হয়েছে, আমার নবী ডাক ডাকে উম্মত তোমরা শুনে যাও, এক কসবার উম্মত শুনে যাও। আমার নবী বলেছে আমারে আল্লাহ মেরাজের রাত্রে নিচে অনেক দূরে, সুবহানাল্লাহ কোন, আমারে আল্লাহ মেরাজের রাত্রে এমন একটা নিদর্শন দেখাইছে, জিব্রাইল আমিন আমি নবীরে মেরাজের রাত্রে, ওই বিসমিল্লাহর ফজিলতটা শোনাচ্ছি, শুনবেন না? প্রত্যেকটা কথা খুব স্পষ্ট দলিল ভিত্তিক কথা হচ্ছে আজকে, মারহাবা কন্যা। হযরত সুলাইমান নবীর কথাই বলতেছি। এখন আমার নবীর কথাটা একটু শুনেন। আমার নবী বলে আমি মেরাজে গেলাম, জিব্রাইল আমিন আমি নবীরে মেরাজে নিয়েছেন, নিতে 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 এত উপরে আমি নবীর নিচে, এত উপরে আমার নিচে গো, উপরে যাওয়ার পরে আমার রাহমাতুল আলামিন ডাক দেখো উম্মত শুনে যাও, আমি নবী অনেক উপরে গেলাম, যাওয়ার পরে তাকায়া দেখতেছি বিশাল বড় একটা গম্বুজ দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী ডাক দেখো উম্মত, আমি তাকায়া দেখতেছি বিশাল বড় একটা গম্বুজ দেখা যায়। গম্বুজটা এতই বড়, আমি নবী তাকায়া দেখতেছি এই গম্বুজের মধ্যে একটা তালাও দেখা যায়। এই আওয়াজে মানি না সুবহানাল্লাহ, জোরে গান। নবী কয় আমি তাকায়া দেখতেছি গম্বুজের ভিতরে একটা তালাও দেখা যায়। এখন আমার নবী ডাক দেখ কয় তালা খুলতে গেলে তো চাবির প্রয়োজন হয়, আমি নবীর কাছে তো চাবি নাই। এখন আমার নবী ডাক দেখ ওই জিবরাইল, আমি তাকায়া দেখতেছি এই গম্বুজ, এই গম্বুজের ভিতরে সুন্দর একটা তালা, কিন্তু তুমি আমারে বলো এই তালার চাবি কি, এই তালাটা কি দিয়ে আমি নবী খুলবো? এখন আমার জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ এই তালার চাবি কি আপনি খুলতে চান? নবী বলে হ্যাঁ খুলতে চাই। এখন আমার নবী ডাক দেখো তালার চাবি কি? জিবরাইল আমিন ডাক দেখো হুজুর, তাহলে আমার সাথে সাথে বলেন বিসমিল্লাহির, একসাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাসূলুল্লাহ নবীজি এই তালার চাবি বিসমিল্লাহির রহমানির রহিম, মারহাবা কোন। নবী বলে উম্মত শুনে যাও, বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে আমি নবী দেখলাম থালাটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে আমি নবী যখন তাকাইছি আরো চমৎকার দেখা যাচ্ছে। আমি নবী ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করার পরে দেখি আরো মজার বিষয়। নবী ডাক দেখো উম্মত তোরা শুনে যাও,
আমিন রহমাতুল আলামিন রে আল্লাহ এত নিয়ামত দেখাইছে রে, কোন নবীরে আমার আল্লাহ এত নিয়ামত দেখাই নাই। কথা কোন ঠিক নবী? নবী ডাক দেখো উম্মত শুনে যা, এই যে বাবা আমার দিকে তাকান, আমার নবী ডাক দেখো আমি যখন ভিতরে প্রবেশ করছি, ভিতরে প্রবেশ করার পরে আমি নবী দেখতেছি বিসমিল্লাহর মিম শব্দ থেকে আল্লাহ পানির নহর বের করছে। আরে বাবা সুবহানাল্লাহ জুড়ে এখন নাগা। বিসমিল্লাহর মিম শব্দ থেকে নবী বলতেছে আমি না, বিসমিল্লাহর মিম শব্দ থেকে আল্লাহ পানির নহর বের করেছে। আল্লাহ শব্দের হাস শব্দ থেকে আমার আল্লাহ দুধের নহর বের করেছেন। আর রাহমানের মিম শব্দ থেকে আমার আল্লাহ মধুর নহর বের করেছেন। আর রাহিমের মিম শব্দ থেকে আমার আল্লাহ শরবতের নহর বের করেছেন। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। হায় রে আমার বাবা, আমার নবী কয় উম্মত শুনে যা, এত চমৎকার নিয়ামত আমি নবী দেখছি। এই 4টা নহর হাউজে কাউসার দিয়া, কি সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবেন নাকি? নবী কই উম্মত শুনে যা, এই 4টা নহর হাউজে কাউসার দিয়া জান্নাতের নিচ দিয়া চলে গেছে। আর সুবহানাল্লাহ কোন নবী কই হাউজে কাউসার দিয়া জান্নাতের নিচ দিয়া চলে গেছে। এই যে এখন আপনার কোরআন থেকে আমি শোনাবো, নবী ডাক দেখো উম্মত শুনে যা। এখন আল্লাহ কোরআনে ডাইরেক্টলি ঘোষণা করে দিয়েছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আমার বাবারা, আমার আল্লাহ কো মুসলমান, তোমরা যদি ইমানে আমলে পাকাপুক্ত হইয়া, ইমানে আমলে যদি পাকাপুক্ত হইয়া কবরে আসতে পারো, যদি ইমানটা নিয়ে যদি কবরে আসতে পারো, আমার আল্লাহ ডাক দেখো বান্দা তোর শুনে যা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের জন্য ওই জান্নাতের নিচ দিয়ে এমন একটা জান্নাত বানাইছি, যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত। তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত নির্বাচিত করেছি, যেই জান্নাতের মধ্যে নদী প্রবাহিত, যেই জান্নাতের ভিতরে তোমরা পাইবা দুধের নদী, শরবতের নদী এবং মধুর নদী এবং পানির নদী। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এত চমৎকার নিয়ামত। এখন বলবেন না এই মদিনা জিজি, এই নদীর মধু কতদিন আমরা খাবো? এই মধু কি শেষ হয়ে যাবে? কতদিন আমরা খাবো? আমার আল্লাহ কোরআনে বলেছেন বান্দা তোমরা শুনে যাও, খালিদিনা ফিহা আবাদা। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কয় বান্দা শুনে যা, কতদিন এই নহর আপনি খাবেন? আমার আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা। কত চমৎকার, কত চমৎকার। আল্লাহ বান্দার এমন একটা জান্নাত বানাইছি, যেই জান্নাতে নদী প্রবাহিত। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোরা যদি জান্নাতে হতে পারিস, আমি আল্লাহ বলে দিলাম তোরা থাকবি চিরস্থায়ী জান্নাতে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আমার বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান। এখন সুলাইমান নবী, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার পরে বিসমিল্লাহ দিয়ে মনে আসেনি, কথা কয় না, বিসমিল্লাহ দিয়ে সুলাইমান নবী চিঠিখানা লেখলেন। শুনেন, চিঠিখানা লেখা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। রানী বিলকিস, আমি সুলাইমান নবী আল্লাহর একজন পয়গাম্বর। শুনেন, চিঠির ভিতরে লিখতেছে, রানী বিলকিস, আমি সুলাইমান নবী আল্লাহর একজন পয়গাম্বর। আমি শুনেছি তুমি নাকি সূর্যের পূজা করো, চলে আসো আমি সুলাইমান নবীর কাছে আইসা ইসলাম গ্রহণ করো। যদি তুমি ইসলাম গ্রহণ না করো, আমি সুলাইমান নবীর এমন ক্ষমতা আল্লাহ দিছে, আমি 1 সেকেন্ডের ভিতরে তোমার রাজমহল তছনছ করে ফেলাবো। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। খুব খেয়াল। এই চিঠিখানা রানী বিলকিস পাইছে। রানী বিলকিস পাওয়ার পরে পার্লামেন্ট অধিবাসীদেরকে আহ্বান করছে, আপনারা যেমন ভাবে বৈশা রয়েছেন, আমি নাই মদিনা যে বয়ান করতেছি,
এমনভাবে রানী বিলকিস জরুরি পার্লামেন্ট অধিবেশন সবাই দাওয়াত করছে, মন্ত্রী পরিষদ, হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী। রানী বিলকিসের বাহিনীও কম ছিল না। এখন রানী বিলকিস পার্লামেন্টের লোকদেরকে ডাক দেখে, মন্ত্রী মহোদয়গণ, এখন আপনারা বলেন সুলাইমান নবী আমারে চিঠিপত্র পাঠাইছে, এখন আপনারা বলেন আমি রানী বিলকিসকে সুলাইমান নবীর সাথে যুদ্ধ করব নাকি সন্ধি করব? মারহাবা কই না তো বেটা। এখন রানী বিলকিস কয় আপনারা বলেন আমি সুলাইমান নবীর সঙ্গে যুদ্ধ করব নাকি সন্ধি করব? এখন মন্ত্রী মহোদয়গণ চিৎকার মারে রানী আপনি তো প্রধানমন্ত্রী, আপনি যাই বলেন তাই তো হবে। তবে আপনি যদি বলেন যুদ্ধ করার কথা আমরা যুদ্ধ করব, দরকার হলে যুদ্ধ করব। আর আপনি যদি বলেন সন্ধি করবেন, সুলাইমান নবীর কথা মতো আপনি চলে যাবেন, তাহলে তো আমাদের কোনো কিছু করার নাই। আর যদি আপনি বলেন যুদ্ধ করতাম আমরা অবশ্যই যুদ্ধ করব। কিন্তু কিতাবের ভিতরে আমি দেখছি রে বাবা, এখনো আমার ঘরে কিতাবটা আছে, আমি স্পষ্ট কোরআন থেকে বয়ান করতেছি, কথা কোন ঠিক না বেঠি? বিশ্বাবুদুর আছে, যদি ভুল বলি অবশ্যই ভুল ধরবেন। কোরআন থেকে পড়া পড়া আমি আপনাদেরকে শোনাচ্ছি। রানী বিলকিস কয় না না, তোমরা তো বলতেছো আমি যদি বলি যুদ্ধ করবা, কিন্তু আমি রানী বিলকিস তোমাদেরকে বলে যাই, আমি কিতাবের ভিতরে দেখছি রানী বিলকিস বড় বুদ্ধিমান মহিলা ছিল, বড় বুদ্ধিমান মহিলা ছিল। কিতাবের ভিতরে দেখছি রানী বিলকিসের একটা কথা পড়তে যায়, কিতাবে দেখছি রানী বিলকিসের বাবা ছিল মানুষ, মা ছিল জিন। কোন কোন বর্ণনায় আসছে রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। বাবাই জিন বিয়ে করছে, জিন থেকে রানী বিলকিসের জন্ম। বড় পরমা সুন্দরী রানী বিলকিস, বাবা বড় প্রতাপশালী বাচ্চা ছিল। রানী বিলকিস ডাক ডাকে আমার পার্লামেন্টের অধিবাসী লোকরা তোমরা শোনো, তোমরা বলতেছো যুদ্ধের ঘোষণা দিলে তোমরা যুদ্ধ করবা, না 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 যুদ্ধ করার দরকার নাই। আমি রানী বিলকিস একটা কথা বলে দিয়ে যাই, যুদ্ধ করলে অনেক মানুষ মারা যাইব। প্রধানমন্ত্রী কথা ঠিক আছে না? কয় কেমন বুদ্ধিমতী মহিলা, মনোযোগ দিয়েন। ডাক দেয়া কয় লোকরা তোরা শুনে যা, যুদ্ধ করলে অনেক মানুষ মারা যাইব, অনেক মায়ের কুল সারা হয়ে যাইব। একটা কাজ কর, যুদ্ধ করার দরকার নাই। আমার মনটা বলতেছে সুলাইমান একজন নবী হইব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রানী বিলকিস কয় আমার মন বলতেছে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী হইব। একটা কাজ কর, বাদ দে যুদ্ধ, বাদ দিয়া দে, চল আমরা সবাই একসঙ্গে সুলাইমান নবীর দরবারে যাইমু। সুলাইমান নবীর দরবারে যায়া আমরা সুলাইমান নবীর কথা মতো যদি নবী হয়, সুলাইমান যদি নবী হয়, আমরা সঙ্গে সঙ্গে কালেমা পড়া মুসলমান হয়ে যাইমু। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। রানী বিলকিস এই যে রানী বিলকিস বলতেছে, তবে আমার মন বলতেছে উনি নবী হবে। কেন নবী হবে জানোনি? পার্লামেন্টের লোক ডাক দেখ কই কেন নবী হবে আপনার মন বলে। এখন রানী বিলকিস কয় আমার মন এই জন্য বলতেছে কারণ নবীদের পক্ষ হতে এইরকম চিঠি আসে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি কানা, এই লেখা নবী ছাড়া কোনো মানুষ দিতে পারে না। আর জবান খুলে কানা আল্লাহু আকবার। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিস কয় আমার মন বলতেছে তিনি নবী। মারহাবা কোন হাই হাই প্রেমের কাজ কারবার। এখন এখন কিন্তু মজা, মাত্র মজার আলোচনা মাত্র শুরু হইতেছে। আমরা মনে করি শেষ হয়ে গেছে গা, সামনে যত যাবো ততই মজা। সুবহানাল্লাহ কয় না তো? আচ্ছা আজকে সারা রাত ওয়াজ করলে কি আপনারা যাবেন কেন? যে ওয়াজ তুলছি ওয়াজ তো মনে শেষ হইতো না। হ্যাঁ একদম তোমার ফাতেমা ভাগলা গাই মরে ওয়াজটা শেষ করে লাই। মারহাবা কোন আজকে আসেননি আপনারা? কথা কয় না, কইবেন হুজুরে কোরআন থেকে যে ওয়াজ শুরু করছে আজকে মনে শেষও করতো না। মারহাবা কয় না তো? আচ্ছা কোরআনের ওয়াজ মজা লাগেনি বাসা? আর একটু সামনে যাইতাম নি? রানী বিলকিস কি কই মনে হয় নবী, মনে হয় নবী হইব। রানী বিলকিস কি কয় আমার মন বলতেছে নবী হইব, কারণ নবীদের পক্ষ হতে এরকম সিটি আসে। সুবহানাল্লাহ। এখন রানী বিলকিস কয় রাখ, আমরা সুলাইমানের কাছে যাইমু, তবে এখানে একটা কথা আছে,
আমি রানী বিলকিসের পক্ষ থেকে, শুনেন এইদিকে, আমি রানী বিলকিসের পক্ষ থেকে সুলাইমানের রাজ দরবারে, আমার দিকে দেখান, রানী বিলকিস কয় আমার পক্ষ থেকে সুলাইমান নবীর রাজ দরবারে কিছু উপঢৌকন পাঠাও। কোরআনে একদম আছে, বলতেছে কিন্তু উপঢৌকন পাঠাও, অর্থাৎ কিছু স্বর্ণ মুদ্রা পাঠাও পুরস্কার হিসাবে বাইন্ডিং কইরা সুলাইমান নবীর জন্য আমি রানী বিলকিসের তরফ থেকে উপঢৌকন পাঠাও। এরপর আমি যাই মুসলমান হইমু। এখন একটা কথা মনোযোগ দিবেন, যে এই মানুষদেরকে রানী বিলকিসে উপঢৌকন দিয়া পাঠাইছে, এই খবর সুলাইমান নবীর কাছে চলে গেছে। এখন সুলাইমান নবী জিনদেরকে ডাক ডাক কই, জিনেরা শুন, আমি তাকায় দেখতেছি রানী বিলকিস আমার জন্য উপঢৌকন পাঠাইতেছে, স্বর্ণ মুদ্রা পাঠাইতেছে। আমি সুলাইমানের কি আর স্বর্ণ মুদ্রা অভাব আসিনি? সুবহানাল্লাহ কয় না বেটা? সুলাইমান নবী কয় রানী বিলকিস আমার লাগা স্বর্ণ মুদ্রা ফাড়াইতেছে, আমার কি স্বর্ণ মুদ্রা অভাব আসেনি? এখন সুলাইমান নবী জিনদেরকে ডাক, এই কোরআনের কথা, জিনদেরকে ডাক দেখো, জিনেরা তোরা শুন, আমি সুলাইমান তোদেরকে হুকুম দিলাম একটা কাজ কর, স্বর্ণ দিয়া ইট বানা, ইট ইট কি দাও, কি দিয়ে ইট বানাইতো? আমরা রেলগা যদি স্বর্ণ দিয়ে ইট বানাইতো মানুষ কি করতো? কথা কয় না। সুলাইমান নবী কয়েছেন একটা কাজ কর, রানী বিলকিস আমারে স্বর্ণ দিতাছে, আমার তো স্বর্ণের অভাব নাই, একটা কাজ কর, আজকে একটা খেলা দেখাইমু। সুবহানাল্লাহ কয় না তো বেটা? রানী বিলকিস আমার পুরস্কার দিছে, তোরা জিনেরা একটা কাজ কর, ইট বানা। কই কি দিয়া? বলে স্বর্ণ দিয়া। বানাইলাম, এখন কি করতাম? বলে রাস্তা বানা। সুবহানাল্লাহ, ঘুমের গরু গিয়া কয়েন রাস্তা বানা। রাস্তা বানাতাম কি? আর বানাস না কি লিগা? সুবহানাল্লাহ কয় না? সুলাইমান নবী কয় রাস্তা বানা, জিনেরাও বানানি শুরু করছে। সুবহানাল্লাহ জোরে কোন। এখন যদি এই কসবাই দামসার গ্রামে রাস্তা যদি স্বর্ণ দিয়া হইতো আপনারা কি করতেন? কথা কয় না। সুলাইমান নবী কয় রাস্তা বানা, স্বর্ণ দিয়া জিনে রাস্তা। জিন ফারবুনিও পারতো না। হাই হাই, সুলাইমান নবীর কথা মতো জিনে রাস্তা বানাইছে। এখন শুনেন, এখন একটা মজা আছে। জিনে যখন রাস্তা বানাইছে, ওই দাদু জিনে রাস্তা বানাইছে, এখন রানী বিলকিসের লোক সুলাইমান নবীর জন্য যে পুরস্কার নিয়ে আইছে, রানী বিলকিসের লোক আইসা ডাক দেখো, কিরে পুরস্কার আনলাম কাল লাগা? কয়েকটা স্বর্ণ মুদ্রা আনছি, কিন্তু যে রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তা দিয়ে স্বর্ণের রাস্তা দেখা যায়। আর জোরে কেনা সুবহানাল্লাহ। ওরে কি দিয়ানি বাইরে জালা, কইতাম নি কইতাম নি, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আমি ভাই, আমার আতিকুর রহমান সারা প্রেম জালা অঙ্গ লাকি দিহি এনি ভাই, নবরঙ্গের ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? ওরে জালাইতে কত কোন, নিবাইতে কত কোন, জালাইতে নিবাইতে কত কোন, জানি মিরান সারা দয়ার নাই, জানি দয়ালের আওয়াজ দিতেছে না, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই, জোরে জোরে কয় না আল্লাহু আকবার। রানী বিলকিসের লোকেরা কই কি রে স্বর্ণ মুদ্রা আনছি কাল লাগা, আমরা রাজপ্রাসাদে যাইমু, কিন্তু দেখতেছি স্বর্ণের রাস্তা, কিছু তো বুঝতেছি না। একটু বলে রানী বিলকিসের লোক যখন সামনে যাইতেছে, এখন রানী বিলকিসের লোক তাকায়া দেখতেছে বিশাল বড় জিন দাঁড়ায় রইছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, এক একটা জিন দেখা রানী বিলকিসের লোকের আত্মার ভিতরে কলজার ভিতরে পানি নাই। এখন এই মুহূর্তে যদি একটা জিন আয়, আপনারা থাকবেন নি?
কথা কয় না কা। এই রানী বিলকিসের লোকেরা সুলাইমান নবীর লাগে উপটকু নিয়ে আইছে, এখন তাকায় দেখতেছে উমা গো ওইগুলো কি দাঁড়াই গেছে গো, চতুর্দিকে জিন বই পাওয়া গেছে, সর্বনাশ। এই জিন দেখে তো আমরা একদম শেষ হয়ে গেছি। এক একটা জিনের বয়স অনেক, বললে কইবেন মা গো মা, এই দিকে যাইতাম না। এখন সুলাইমান নবীর লোকেরা যখন স্বর্ণ দিয়া রাস্তা বানাইছে, এখন এখন একটারে কয় কথা কইস না, জিনের সাথে কথা কওয়ার দরকার নাই। এখন সুলাইমান নবীর কাছে গেছে, যাই ডাক ডাকে আল্লাহ নবী আমরা আইলাম। বলে কোথায় থেকে আসছো? বলে রানী বিলকিসে ফাটাইছে। কোনো কেন? বলে নেন, দরকার নাই। আরে সুবহানাল্লাহ কই না বেটা। সুলাইমান নবীর এক নবী পুরস্কার নিয়ে আইছি, উপটৌকুন নিয়ে আইছি। সুলাইমান নবী কয় তোমরার উপটৌকুন দিয়ে আমি কি করতাম? খেলা কি দেখছো না রাস্তার ভিতরে? এইটা দিক কেউ কি বুঝছো না আমি সুলাইমান কি জিনিস? সুবহানাল্লাহ কই না। হাই হাই, রানী বিলকিসের লোকেরা কয় সর্বনাশ, নবী আপনারে আমরা চিনছি। এখন কই এই উপটৌকুন আমার দরকার নাই, উপটৌকুন লইয়া চলে যাও। তোমরা রানীরে যাওয়া বলো আমার কাছে মুসলমান হইব কি হইব না, না হইলে খবর আছে। সুবহানাল্লাহ কি আসতে করতেছে? আজকের ওয়াজটা মনে খারাপ লাগছে নাকি? হাই হাই, সুলাইমান কয় যাও তাড়াতাড়ি। একটা দৌড় দিছে, সুবহানাল্লাহ কয় না, দৌড় দিছে। যেখানে রাইত এখানেই, কথা কয় না, যেখানে রাইত